হবিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমি একজন প্রার্থী। আমার নাম মঞ্জুরুল ইসলাম মনু। গত নির্বাচনে আমি আহ, প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এবার যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল গতবার, তারা আমার পক্ষে কাজ করতেছে। আর একটি যে বিষয়, নির্বাচনটা হচ্ছে জনগণের, নির্বাচিত হবে প্রতিনিধি। যদি জনগণ ভালো মন্দের বিচার করে, তাহলে আমার ভোটের তালা মার্কার ভোটের কোনো অভাব হবে না, এটা আমার মনের থেকে বিশ্বাস। তো আজকে দেবীগঞ্জ উপজেলায় আমি দেবীগঞ্জ উপজেলা প্রায় 1,98,000 সামথিং ভোটার রয়েছে। সেই ভোটগুলোতে আমি প্রায় 1,98,000 লোকই আমাকে বলবে মঞ্জুরুল ইসলাম মনু একজন ভালো ব্যক্তি। এবং মানুষ যতই বিপদে পড়ে এসেছে আমার কাছে, তাদেরকে আমি বিপদ থেকে উদ্ধার করে চা খাওয়াইয়ে বিদায় দিয়েছি। আমি কিন্তু বলি নাই কোনো দিন যে এর বিনিময়ে আমাকে 500 টাকা মোটরসাইকেলে তেল খরচ দেন। এই ইতিহাস আমার জীবনে নাই। আমি আজকে 22 বছর থেকে মানুষের সেবা দিয়ে আসতেছি। আর আমার যে সচেতন ভোটার, সচেতন নাগরিক এই দেবীগঞ্জ উপজেলায় রয়েছে, যারা খুবই মেধাবী, আজকে ভালো মন্দের বিচার করতেছে, তাদেরকে আমি কথাও বলতে পারিনি। কিন্তু একটা বিষয় কি, যে এই লোকগুলোকে আমি সম্মানের আসনে যাতে কেউ ক্ষতি করতে না পারে, যারা সম্মানিত লোক, তাদেরকে আমি সম্মান দেওয়ার জন্য, সম্মানে বলিয়ান করার জন্য, সম্মান করার জন্য, তাদের সম্মান হানিকর যাতে অবস্থা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখেছি। এবং যত ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেটা নিজের কাঁধ দিয়ে আমি তাদেরকে উদ্ধার করেছি এবং সম্মানের আসনেই আসীন করে চেষ্টা করেছি। নেতা কর্মীদের নেতৃবৃন্দর কাছে আমি কৃতজ্ঞ। কারণ হচ্ছে কি, যে আমার ভোটটা তারা মনের ভালোবাসা দিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু আমার পক্ষে, যদিও বিভিন্ন উপজেলা নির্বাচন করতেছে তারা, কিন্তু আমার ভোটটা মনের দিক থেকে মানুষকে একটু বলতেছে যে না, মনু একটা ভোট পাওয়ার যোগ্য। এই জিনিসটা নেতৃবৃন্দরা, দলমত নির্বিশেষে যত নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু মন থেকে চাচ্ছে আমাকে। আচ্ছা। আর প্রথম কাজ করণীয় সেটা হচ্ছে যে আসলে ক্রিকেটের ব্যাট বল, ফুটবল। গত যারা ভাইস চেয়ারম্যান ছিল, পূজা মণ্ডপেও যায় নাই অনেকেই, আচ্ছা। একটু দর্শন যে দিবে দেয়নি। তো আমি চাচ্ছি যে একটা পরিবর্তন। আজকে ক্রিকেটের ব্যাট বল চুরি করে বিক্রি করে খাওয়া হয়। এগুলো তো আসলে মাদক। ছেলেপেলে যদি খেলায় আসক্ত না হয়, খেলাধুলায় যদি আসক্ত না হয়, লেখাপড়ায় আসক্ত না হয়, সংস্কৃতির দিকে যদি ধাবিত না হয়, ছেলেপেলেকে মাদক ইফেক্টেড হয়, এই যে অবক্ষয়গুলো, এটা আমি হতে পারলে ইনশাল্লাহ আমি দূর করবো। এটা আমি এদের সাথে একটি কথাই বলবো, যে দেবীগঞ্জ আমাদের, দেবীগঞ্জের ভূমি আমাদের, দেবীগঞ্জের বাড়িঘর আমাদের, দেবীগঞ্জের জনগণ আমরা। দেবীগঞ্জের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের। এখানে অন্য কেউ রক্ষা করে দিয়ে যাবে না। তো সেই সুবাদে আমি নতুন ভোটারদের বলবো যে আপনারা তো শিক্ষিত এবং ভালো মন্দ বোঝেন, আপনারা এই দেবীগঞ্জকে যদি সামনের দিকে কোনো অবস্থায় নিয়ে যাবেন, নির্ভর করতেছে আপনাদের উপরে। আপনারা ভালো যদি চিন্তা করেন তা ভালো হবে, আর যদি খারাপ চিন্তা করেন তা খারাপ হবে। এটাই আপনাদের কাছে আমি খারাপ আশা করি না। এবং আপনাদের প্রতি মেসেজ থাকবে একটাই, আমি চাই সুন্দর দেবীগঞ্জ, এবং এই দেবীগঞ্জ সুন্দর হোক। আমি হলে ইনশাল্লাহ, আমি বিরোধী পক্ষ নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি ভার্সেস বিরোধী পক্ষ, সেই জায়গায় তুলনা করতে গেলে ওরা কোনো শাকের মশলাই না দেবীগঞ্জ উপজেলার বাসীর কাছে। ওরা জীবনে কোনোদিন মানুষের উপকারে পাশে থাকে নাই। ওরা মানুষের পারলে যে কোনো নেতৃত্বে ছিল, যখনই সুযোগ পাইছে মানুষের ঘাড় ধাক্কা দিয়া পরে টাকা পয়সা ইনকাম করে খাইছে। এই ইতিহাস হাজার হাজার তাদের বিরুদ্ধে আছে। তো অতএব এদের বিরুদ্ধে এদের এদের নিয়ে আমার বলার কিছু আর নাই।